আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। রান্না বান্না করতে আসলাম, ভাতটি বসাই দিই। বিসমিল্লাহ। আজকে সারা রাত বৃষ্টি, কি বৃষ্টি, বৃষ্টি তো থামে না। রান্না বান্না করুন চিন্তা করে পাইতেছি না। খিচুড়ি রান্না করলে খাবে না, মেয়ে খায় না, এক একজন খেতে চায় না। ভাতই বসাই দিলাম। সবজিগুলা কেটে নেই, পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে পেঁয়াজ কাটা নেই, এমনি সময় তো পেঁয়াজ কাটা থাকে, যখন রান্না করে ফেলি। আজকে পেঁয়াজও কাটতে হবে, পেঁয়াজ কাটলে চোখে অনেক ধরে। বাইরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে, কিন্তু কি রান্না বান্না করুন, সকাল থেকে টেনশন। কি রান্না করুন, কি খাবে? গরুর মাংস তরকারি আছে, রাতে কেউ খাওয়া দাওয়া করেনি। কি যে রান্না করুন, খিচুড়ি রান্না করলে পোলাপান খেতে চায় না। বাটি বসাই দিলাম, বাটি ছাকা দেই। না না, বিসমিল্লাহ। কড়াইটি বসাই দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজি করুন মেয়ের জন্য, দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ছেড়ে দিলাম, চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে লাল করি। বসাই, মাটি রান্না করবো। বৃষ্টির মধ্যে কি রান্না করুন, কি খাবো? তেল দিয়ে দিচ্ছি, ভালো লাগে না, খাবার তো ভালো লাগে না। একটু হলুদ, সামান্য একটু হলুদ, একটু আদা বাটা, আস্তে আস্তে বাবা আস্তে, লবণ, আর একটু লবণ দিব। দুন্দুল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চিংড়ি মাছটি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো মশলা, হলুদ, মরিচ, লবণ, আদা বাটা। এখনো পানি দিইনি, মশলাটা মিলিয়ে নেই, পানি দেবো। পানি দিয়ে দিচ্ছি। কতগুলা ভাজি বসাইছিলাম, কতটুকু হয়েছে? দুগুল ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আমার আবার ঠান্ডা লাগছে, আবার গলা ভেঙে গেছে, জানি না বয়স কেমন আসতেছে, গলা আবার ভেঙে গেছে। প্রথম যখন ভিডিও শুরু করছিলাম তখন এরকম আমার গলা ভাঙা ছিল। ভাঙা গলা নিয়ে আমি ভিডিও বানাইছি, অনেক ডাক্তার দেখেছি। ডাক্তার বলছিল এন্ডোস্কোপি করতে হবে। আমি ভয়ে আর ডাক্তারের কাছে যাইনি, কারণ এন্ডোস্কোপি করতে আমার অনেক ভয় লাগে। আমার গলার এমন অবস্থা। এখন আবার 1 মাস ভালো ছিলাম, এখন আবার গলাটা ভেঙে গেছে। কি অবস্থা! চিনিটা একটু পানি শুকাবো, চুল আমি কমাই রাখছিলাম। মশলাগুলো ভালো করে হোক, পেঁয়াজটা গলুক। এভাবে চিংড়ি রান্না করে দিলে আমার মেয়েগুলো ভাত খায়, আর নাহলে খেতেই চায় না। চিংড়িটি হয়ে গেছে, নামিয়ে ফেলবো।
আজকে আমার বাসায় ধনিয়া পাতা নেই, কিছুতে ধনিয়া পাতা দিতে পারছি না। আর বাইরে এত বৃষ্টি, কেউ বেরোতে পারতেছে না। বাবাকে বললাম যে ধনিয়া পাতা লাগবে, আজকে এমনি রান্না করে, বৃষ্টিতে যাওয়া সম্ভব না। ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না আমার কাছে। আর শুকাবো না। পেঁয়াজটি আমার লাল হয়ে গেছে। এখানে আছে হলুদ, মরিচ, আদা বাটা, লবণ। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষায় নিই। মশলাটি কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পানি। মাছটি ভালো করে মশলা ঢুকবে, তাই বেশি করে পানি দিয়ে দিলাম। একদম বোনা বোনা হলে নামাবো। এর সাথে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে মাছের ভিতরে যাবে জিরার গুঁড়াটা। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা নাই তো। দাও। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। যে তেল চলে আসছে, এখন এটা নামিয়ে ফেলবো। চুলাটাই বন্ধ করে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা মনে ভিডিও দেখেন না, ভালো লাগে না মনে হয়, একই জিনিস দেখাই। যে বৃষ্টি, বাইরে যেতেও পারছি না। আমি বাইরে যাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু যেতে পারতেছি না। বৃষ্টি কমলে বাইরে যাব, ভালো ভালো ভিডিও দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ।